বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব মাইক্রোটিক ট্রেনিং সেশন নিয়ে। ট্রেনিং সেশনে মাইক্রোটিক সার্টিফাইড ট্রেনিং, মাইক্রোটিকের মাইক্রোটিকের প্রোডাক্ট বিষয় নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করব। এখানে কিছু কোর্স অবজেক্টিভ আছে। সেটা হচ্ছে মাইক্রোটিকের সফটওয়্যার, মাইক্রোটিকের যে রাউটার বোর্ড এসব নিয়ে, এবং মাইক্রোটিক কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, এবং কিভাবে বেসিক ট্রাভেল শুটিং করতে হয়। কিছু লার্নিং সেক্টরগুলি এখানে আলোচনা করব। কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, এবং ট্রাভেল শুটিং নিয়ে কিছু আলোচনা করব। এবং মাইক্রোটিকের মোস্ট অফ দ্য পার্ট মাইক্রোটিক রাউটার ওএস নিয়ে, আর কিভাবে মাইক্রোটিক ডিভাইস দিয়ে ক্লায়েন্টকে হ্যাপি রাখা যায় এবং কিভাবে সার্ভিস প্রোভাইড করতে হয় এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো মাইক্রোটিক যেহেতু একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট, এবং মাইক্রোটিক টুল দিয়ে আমরা কিভাবে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করতে পারি, এসব কিছু নিয়ে আজকে আলোচনা থাকবে। তো মাইক্রোটিক সার্টিফাইড কোর্সের মধ্যে মাইক্রোটিকের যে মেইন পার্ট সেটা হচ্ছে এমটিসিএমএ, যেটা হচ্ছে মাইক্রোটিকের রাউটিং এবং সুইচিং নিয়ে আলোচনা করা হয়। তো এছাড়াও মাইক্রোটিকের সিকিউরিটি পারপাসে এমটিসিএসি, তারপরে মাইক্রোটিকের ভার্সন 6 নিয়ে কিছু কথা, মাইক্রোটিকের সিকিউরিটি সিস্টেম এবং মাইক্রোটিকের ফায়ারওয়েল নিয়ে সবকিছু আলোচনার কোর্স গুলি এখানে আছে। তো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। এখন আমরা মাইক্রোটিক সম্বন্ধে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে মাইক্রোটিকের হার্ডওয়্যার নিয়ে, মাইক্রোটিকের সফটওয়্যার নিয়ে, এবং মাইক্রোটিক কিভাবে ডে বাই ডে আইএসপি এবং ইন্ডিভিজুয়ালি সব জায়গাতে স্থান দখল করতেছে। তো মাইক্রোটিক কেন ডে বাই ডে তো পাওয়ারফুল, ফাস্টার এবং কমফোর্টেবল কমফোর্টেবল ভাবে ব্যবহৃত হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মাইক্রোটিকের যাত্রা শুরু হয়েছিল 1996 সালে। তারা প্রথম মাইক্রোটিকের মাইক্রোটিক লাটভিয়াতে তারা শুরু করেছিল। 1996 সালে তারা মাইক্রোটিকের মাইক্রোটিকের রাউটার সফটওয়্যার নিয়ে প্রথমে শুরু করেছিল তারা। 1997 সালে তারা সফটওয়্যার নিয়ে কাজ করে এবং সফটওয়্যার সেল করে। তো 2002 সালে মাইক্রোটিক তারা হচ্ছে রাউটার বোর্ড ডিভাইস ডিভাইস নিয়ে আসে, যেটা হচ্ছে আরবি সিরিজের কিছু রাউটার আছে 2002 সালে নিয়ে আসছিল। 2003 সালের দিকে তারা ওয়াইফাই রাউটার এবং পিউই কিছু সুইচ মার্কেটে নিয়ে আসে, যেটা মার্কেটে খুব ভালো প্রেফারেবল, মার্কেটে খুব ভালো সাপোর্ট পায়। বড় সাফল্য বলতে গেলে 2012 সালে মাইক্রোটিক যখন সিসিআর সিরিজের রাউটার নিয়ে আসে, সিসিআর টু, সিসিআর 1009, সিসিআর 1036, এগুলি সেই সময়ের খুব ভালো ভেলোফরম্যান, যেটা খুবই ভালো মানের রাউটার ছিল। 2006 সালে তারা 2006 সালে বিভিন্ন মতামতের উপর ভিত্তি করে তারা একটা মিটিং অ্যারেঞ্জ করে, সেটা হচ্ছে মাইক্রোটিক ইউজার মিটিং। 2018 সালে তারা মোটামুটি বিগেস্ট এরিয়া বিগেস্ট এরিয়া পুরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড জুড়ে তাদের যে সেলিং সেলিংটা 3,000-এর উপরে কান্ট্রিতে তারা হচ্ছে সেলিং শুরু করে। এখন বর্তমানে 2022 থেকে শুরু করে মাইক্রোটিক রাউটার যে সিরিজ গুলো নিয়ে আসছে, সেটা হচ্ছে 2000 সিরিজ। সেগুলির মধ্যে 2004 ছিল, 2116, 2216, এগুলো খুব পাওয়ারফুল রাউটার ছিল। বর্তমানে এখন 2116 এর ব্যাপক একটা চাহিদা, এবং 2116 এখন মার্কেটে খুব ভালো একটা, বলতে গেলে 2116 এখন মার্কেটে খুব ভালো, সবাই 2116 প্রেফার করে, এবং 2116 এখন বেস্ট সেলিং বলা চলে।
2116। যদি মাইক্রোটিক রাউটার ওএস নিয়ে এখন আলোচনা করব, মাইক্রোটিক রাউটার ওএস এর মধ্যে অনেকগুলি তারা হার্ডওয়্যার সিস্টেম নিয়ে আসছে। তো সেগুলি মধ্যে পিসির জন্য আলাদা ভার্সন এবং রাউটারের জন্য আলাদা ভার্সন। তো পিসিতে তারা হচ্ছে ভার্চুয়ালি যে ল্যাব করার জন্যও তারা ভিএম সিস্টেমে প্র্যাকটিস করার জন্য তারা ওএস ইনস্টল নিয়ে আসছে। আর মাইক্রোটিক ওএসটা মূলত অপারেটিং সিস্টেমটা হচ্ছে লিনাক্স কার্নেল। আর মাইক্রোটিক রাউটারের ফিচারগুলির মধ্যে যেগুলো ওয়াইফাই রাউটার সেগুলিতে 802.11, 802.11 আপনার সকল সকল কিছু সাপোর্ট করে। এটা এটা দিয়েই ব্যান্ডউইথ শেপিং করা যায় এবং ফায়ারওয়ালের দিক থেকে অনেক অনেক স্ট্রং। মাইক্রোটিক রাউটারে যেটা এখন আমাদের ক্যান্ট্রিতে, আমাদের দেশে পিপিইউটা সবচাইতে ভালো স্থান দখল করছে। পিপিইউ দিয়ে আমরা ইউজার কানেক্টিভিটি করতে পারি, টানেলিং এবং পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য যে প্রোটোকল গুলো ইউজ করা হয় সেগুলির মধ্যে পিপিটিপি, পিপিইউ, এসএসটিপি, ওপেন ভিপিএন, এগুলো খুবই চাহিদাপূর্ণ। বিভিন্ন অফিস আদালতে যেগুলি ইউজ করা হয় ডিএসসিপি, প্রক্সি এবং হটস্পট জোন, আমাদের এই দেশে হটস্পট জোনটা খুবই ভালো চলে। এছাড়াও অধিক আলোচনার জন্য মাইক্রোটিক তাদের সেক্টরে অনেক কিছু আলোচনা করে রাখছে, সেগুলো চাইলেও আমরা দেখতে পারি। তো মাইক্রোটিক রাউটার বোর্ডের মধ্যে তারা বিভিন্ন ভাবে যে হার্ডওয়্যার গুলো ইউজ করছে, হার্ডওয়্যারের যে সলিউশন তারা নিয়ে আসছে ডে বাই ডে, রাউটার ওএস, হার্ডওয়্যার সলিউশন, এগুলো এক কথায় অনেক সুন্দর। এখন তারা শুধুমাত্র রাউটার রাউটার থেকে শুরু করে রাউটার, এসএফপি, এপি, রেডিও ডিভাইস সবকিছুতেই তারা ডে বাই ডে তারা অনেক এগিয়ে যাচ্ছে। এখন কারেন্টলি আমাদের মিলিয়নস অফ রাউটার বোর্ড এখন সেল হচ্ছে আমাদের দেশে, বাইরের দেশে। এখন মাইক্রোটেকের চাহিদা ডে বাই ডে এটা বেড়েই চলেছে। আর মাইক্রোটেকের সলিউশন খুবই সুন্দর, তাদের এবং গ্রাফিক্যাল দিক দিয়ে সুন্দর, এবং উইনবক্স এর মাধ্যমে যে অপারেটিং গুলি অপারেট করা হয় এটাও অনেক সুন্দর। ওয়েব ফিক্স যেটা আছে, ওয়েব ফিক্স এর মাধ্যমে সহজে মনিটরিং করা যায় এবং দেখাও যায়। রাউটার বোর্ড গুলি অ্যাসেম্বলি যেটা আছে সেগুলি অনেক সুন্দরভাবে অ্যাসেম্বল করা, তাদের যে বোর্ড গুলি সেগুলি পাওয়ার কনজিউম থেকে শুরু করে বোর্ডের হার্ডওয়্যারের দিক থেকে অনেক স্ট্রং। ইন্টারফেস গুলিও অনেক ফাংশনালি, যেগুলি সহজেই বোঝা যায়। এবং রাউটারের কিছু মডেল এখানে দেওয়া আছে, কিছু সুইচ, কিছু রাউটার যেটা এখন খুব বর্তমানে ভালো র্যাঙ্কিং এ আছে সেগুলো নিয়ে কিছু ছবি এখানে দেওয়া আছে, যেটা 2116, সিসিআর 2216, সিআরএস 325, রেডিও ডিভাইস। অনেক প্রোডাক্টের মধ্যে কিছু প্রোডাক্ট এখানে উল্লেখ করা হলো। তো আরো অনেক প্রোডাক্ট আছে, মাইক্রোটেকের এসএফপি, মাইক্রোটেকের রেডিও ডিভাইস থেকে শুরু করে কন্ট্রোলার, এভরিথিং। মাইক্রোটেকের রাউটারের যে ওএস গুলির মধ্যে কতগুলি স্টেপ আছে যেগুলি হচ্ছে লং টার্ম থেকে শুরু করে। লং টার্ম এটা হচ্ছে যে বাগ ফিক্সড এক কথায় এটা হচ্ছে দীর্ঘদিন যাবত ইউজ করার জন্য এই লং টার্ম লং টার্ম ওএসটা ইউজ করা হয়। এছাড়াও স্টেবল, এটা হচ্ছে সব ফিক্সড করা থাকে এবং নতুন নতুন ফিচার অ্যাড করা থাকে। যেটা তো টেস্টিং, এটা হচ্ছে টেস্টিং পারপাসে ইউজ করার জন্য, যদি কেউ টেস্টিং করে তাহলে এটা হচ্ছে টেস্টিং পারপাসের জন্য তারা হচ্ছে রাখছে। ডেভেলপ ভার্সনে মাইক্রোটিক রাউটারে যে অপারেটিং সিস্টেম ইউজ করা হয় মূলত এটা ডেভেলপ ভার্সন। তো চাইলে যদি কোনো মতামত বা কোনো রকম ইস্যু সেগুলো নিয়ে ডেভেলপ যে ভার্সনটা আছে এটা নিয়ে আলোচনা করা হয়। মাইক্রোটিকের কতগুলো প্যাকেজ আছে, সেগুলো প্যাকেজের মধ্যে যে স্টেবল ভার্সন,
বা মাইক্রোটিকের যে ডেভেলপ ভার্সন, টেস্টিং ভার্সন বা লং টার্ম ভার্সন, এসব ভার্সনের মধ্যে ইনক্লুড যে প্যাকেজগুলি আছে সেগুলির মধ্যে কিছু এখানে উল্লেখ করা হলো। এগুলোর বাইরে অনেক কিছু আছে। তারপরে এখানে এখানে অ্যাডভান্স টুল আছে, ডিএসসিপি আছে, হটস্পট আছে, IP6, পিপিইউ যে প্রোটোকল যেগুলো আমরা ইউজ করে থাকি, যেগুলো মোস্ট অফ দ্য ভেরিয়েবল প্রোটোকল, সেগুলো এখানে উল্লেখ করা আছে। রাউটিং নিয়ে কিছু রাউটিং রাউটিং যেগুলি মোস্ট অফ দ্য রাউটিং যেগুলি আছে সেগুলি উল্লেখ করা উল্লেখ করা আছে। এখানে রাউটিং নিয়ে অনেকগুলো প্রোটোকল ইউজ করা এখানে আছে। এর বাইরেও অনেক প্রোটোকল ইউজ করা যায়। তার মধ্যে মোস্ট অফ দ্য ইউজেবল যে প্রোটোকল সেগুলো হচ্ছে BGP, OSPF, RIP। আর সিকিউরিটি পারপাসে এখানে সিকিউরিটি, ম্যাকোডিক রাউটারের সিকিউরিটির জন্য বিভিন্ন শেল ইউজ করা হয়। তার মধ্যে উইনবক্স, SSH, IPsec, সিকিউরিটি পারপাস ইউজ করা হয়। সিস্টেমের জন্য অনেক কিছু আছে। সিস্টেমে বেসিক বেসিক কিছু রাউটিং, স্ট্যাটিক রাউটিং, ফায়ারওয়াল, ব্রিজিং, এভরিথিং। তাছাড়াও তাদের এপির মধ্যে এপি রেডিও, এই সাপোর্টের জন্য 820 বা ক্যাশনাল, এগুলি খুব ভালো মানের ওয়্যারলেস কভারেজ করতে পারে। তো এখানে রাউটারের কিছু মডেল দেওয়া আছে। রাউটার বোর্ডে আমরা যখন ঢুকি তখন দেখতে পাই যে মাইক্রোটিক রাউটার বোর্ডটা আসলে কি, কোন মডেলের। যখন আমরা সিস্টেম থেকে রাউটার বোর্ডে যখন যাই তখন আমাদের আমাদের দেখায় যে এটার মডেলটা কত এবং সিরিয়াল কত, কারেন্ট ভার্সন কত এবং বর্তমানে আপগ্রেড ভার্সন কোনটা দেওয়া আছে। তো যেহেতু এটা অনেক পুরাতন, তারপরে এটা দেওয়া আছে, কিন্তু এখন 7, 6, 7 এগুলি রানিং ভার্সন। রাউটারে যে ফার্মওয়্যার যেগুলি ইউজ করে থাকে, সে ফার্মওয়্যার গুলোর যে ভার্সন গুলি সেগুলি এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে 6 ভার্সন, 7 ভার্সন। এখানে 951 এর একটা রাউটারের মডেল এবং কারেন্ট ফ্যাক্টরি ভার্সন, ফ্যাক্টরি ফার্মার ভার্সন, আপডেটেড ফার্মার ভার্সন, এগুলো সবকিছু দেওয়া আছে। এবং এটা সহজেই সহজেই আপগ্রেডেশন করা যায়। সিস্টেম থেকে প্যাকেজে গেলেই সহজে অটো আপগ্রেডেশনও করা যায়। আবার সিস্টেম থেকে প্যাকেজে গিয়ে প্যাকেজ চুজ করে আপগ্রেডেশন করা যায়। এবং যদি কোনো ব্যাকআপের প্রয়োজন হয়, ব্যাকআপ ওএস, তাহলে ব্যাকআপ সিস্টেমটাও রয়েছে, সেখান থেকে ব্যাকআপ ইজিলি করা যায়। এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাউটার ওএস ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে ইউজার ক্রিয়েটের কতগুলো অপশন আছে। সেগুলো হচ্ছে অ্যাডমিন ইউজার। অ্যাডমিন ইউজারের মধ্যে যে যারা হচ্ছে অ্যাডমিন ইউজার, অ্যাডমিন একটা গ্রুপ থাকে, সেখানে গ্রুপের মধ্যে অ্যাডমিন যারা তারা সবকিছু অ্যাক্সেস করতে পারে। যেটা হচ্ছে এডিশনাল গ্রুপ, সেখানে শুধুমাত্র ইউজাররা শুধু দেখতে পাবে এবং সেখানে তারা হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে কনফিগারেশন গুলি। এছাড়াও রিড রাইট এগুলোর মধ্যে কাস্টমারদেরকে সহজেই অ্যাক্সেসের জন্য কে অ্যাক্সেস করবে কি করবে না এগুলি সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। যেগুলি হচ্ছে এখানে যে আমি কাকে ইউজ করতে দিব, যে কোন গ্রুপকে ইউজ করতে দিব, কাকে ইউজ করতে দিব না, সেটা এখানে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। লোকাল, SSH, রিপোর্ট রাইট, এভরিথিং। এখন যে টপিকটা আলোচনা করব যে আমরা কনফিগারেশনটা কিভাবে ব্যাকআপ নিতে পারি। এখন এখানে কতগুলো পয়েন্ট আছে, সেগুলোর মধ্যে যেটা হচ্ছে সরাসরি রাউটারের ফুল ব্যাকআপ যদি নিতে চাই, তাহলে এখানে একটা ছবি দেওয়া আছে, ফাইল নামে একটা অপশন আছে। ফাইলে গিয়ে আমরা সহজে ব্যাকআপে ক্লিক করলে এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। তো এখানে যদি আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ব্যাকআপ নিই, তো সেটা আমাদের ফাইলে যুক্ত হয়ে যাবে। তো এভাবে আমরা নিতে পারি। আবার হচ্ছে আমরা যদি মনে করি যে না, আমাদের আমাদের ব্যাকআপটা হচ্ছে RSC কনভার্টে নিব, তাহলে আমাদের ব্যাকআপটার জন্য আমাদের কমান্ড লাইন ইউজ করতে পারি, অথবা আমরা ব্যাকআপ থেকে যে
কনফিগারেশন যেগুলি আছে সেগুলি আমরা ব্যাকআপ সহজে নিতে পারি। তো ব্যাকআপ ইউজ করার জন্য আমাদের এখানে কতগুলি পয়েন্ট আছে, যেটা হচ্ছে পাসওয়ার্ড দিয়েও ব্যাকআপ নেওয়া যায়, এবং হচ্ছে আমরা যদি মনে করি যে পাসওয়ার্ড ছাড়া বা হচ্ছে নেম ছাড়া অটোমেটিক্যালি ব্যাকআপ নিব, সেটারও অপশন এখানে দেওয়া আছে। কাস্টমার চাইলে নিজের নাম দিয়ে ব্যাকআপ নিতে পারে, আবার পাসওয়ার্ড দিয়েও ব্যাকআপ নিতে পারে, আবার পাসওয়ার্ড ছাড়াও ব্যাকআপ নিতে পারে। আর যদি কেউ ব্যাকআপ অটোমেটিক্যালি ব্যাকআপ নিতে চায়, তাহলে রাউটারের যে আইডেন্টি যেটা আছে, এটা সরাসরি ব্যাকআপে ক্লিক করা মাত্র যে আইডেন্টিটি সেট করা আছে সেটার মাধ্যমে ব্যাকআপ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ফার্স্ট সেশন। তো আমরা ফার্স্ট সেশনে কিছু আলোচনা করছি রাউটার পরিচিত নিয়ে। তো আমরা সেকেন্ড সেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সেকেন্ড সেশনে আমরা রাউটারের কনফিগারেশন A to Z কনফিগারেশন কিভাবে করতে হয় আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকের মনে এখানে, আল্লাহ হাফেজ।